যারা আফাকে আবারও সতর্ক করে দেশবাসীর উদ্দেশ্যে দেখাতে চায়, যারা আফার কিছুদিন আগে যে একটা সুন্দর একটা পার্সোনাল ভিডিও ভাইরাল হয়েছে সেটা স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে আছেন, আমি একটু পরে চালু করতেছি, একটু অপেক্ষা করেন। যারা ভাবি নিউ ইয়র্কে জাতিসংঘের যেখানে ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে বডিগার্ড হিসেবে গেলেন এনসিপি বনাম যারা আফা জাতির ভাবি, তার পরবর্তীতে আমাদের বিএনপির জামাত নেতারা গেলেন, ওইখানে ডিম নিক্ষেপ করা হলো জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, কিন্তু যারা ভাবির গায়ের উপরে কোনো ধরনের টাচ করে নাই। আমি তখনই বলছিলাম, গতকালকে বলছিলাম, যারা ভাবিকেও একটু ইনকলাব জিন্দাবাদ করার দরকার ছিল, কিন্তু জয় বাংলা সৈনিকেরা তো ওই যে বঙ্গবন্ধুর আদর্শ হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে ধারণ করে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর থেকে শিক্ষা নিছে আমাদের জয় বাংলা সৈনিকেরা, যাতে কোনো ধরনের মা বোনদের উপরে নির্যাতন না করা হয়, কোনো ধরনের বিগত 15-16 বছরও করে নাই, যেটা 5 আগস্টের পর থেকে আমাদের জয় বাংলা সৈনিকদের আমাদের মা বোনদের উপরে যেভাবে করছে। কিন্তু এই যারা ভাবি জয় বাংলা সৈনিকদেরকে খাবার কাছ থেকে যখন চলে গেল, তখন তিনি যখন তার হোটেলে গিয়ে তার সহপাঠী প্রচুর ছেলে, চাচা, খালু, মামার বয়সী তরুণ প্রজন্মদেরকে সাথে রাখছে, বৃদ্ধ বয়স্কদেরকে সাথে রাখছে, রাইকা তিনি সেফ জুড়ে যাইয়া তখন জয় বাংলাদের বিরুদ্ধে তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক, আমরা খারাপ, আমরা উচ্ছৃঙ্খল, আমরা ব্যবহার খারাপ, অনেক লাভ অনেক কিছু করলো। তারপরে আবার বললো তাদেরকে নিয়ে অনেক কিছু নাকি বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ভাইরাল হচ্ছে, এগুলা কাম্য নয়। কাম্য কেমনে হইব? আফা কি বলা আগে? এটা আসলে নতুন না, আমরা গত বছর থেকেই দেখছি যে নারীরা উত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এখন রাজনীতিতে প্রবেশ করেছেন, তাদেরকে উদ্দেশ্য করে অনেক ধরনের কুচুক্তি বিরোধিতা করা, চরিত্র বহন করার চেষ্টা, অপচেষ্টা আওয়ামী লীগ থেকে ছিল, সেটাই আজকে আরেকটা প্রকাশ হলো। কিন্তু আসলে এটা আমাদের সত্যি যেরকম বললো, এটা নারীদেরকে দমাবে না। আমরা আছি এবং আমাদের সাথে আরো অনেকে যুক্ত হচ্ছেন, আরো অনেকে যুক্ত হবেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের এই যে চরিত্র, যেখানে তারা তাদের নিজের চেহারা আরো স্পষ্ট হচ্ছে বেশি, এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে। এবং আমরা এখানে যার সঙ্গে সাধারণ জয়েন করতে এসেছি, সাথে আমাদের প্রবাসীদের জন্য একটা বিশেষ ইভেন্ট আছে এনআরবি কানেক্ট। উই আর লুকিং ফরওয়ার্ড টু মিটিং a lot of Bangladeshis who are really committed to the cause of Bangladesh 2.2 বাংলাদেশ। অনেকেই আছেন নিউইয়র্কে, তাদের সাথে আমাদের আগামী কয়েকদিন দেখা হবে, কথা হবে। জয় বাংলা সৈনিকদের চরিত্র ভালো না, আফার চরিত্র ভালো। যারা ভাবি এখন জাতির কাছে সবার স্মার্টফোনে আফার 3 থেকে 4 মিনিটের ভিডিওটা সবার কাছে আছে, যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছিল একদিনে প্রায় কারো ফেসবুক থেকে 8-9 মিলিয়ন, কারো ফেসবুক থেকে 10 মিলিয়ন, তখন ভিডিওগুলো গায়েব করে নেওয়া হয়েছে, কারণ ক্ষমতা ওনারা আছে। কিন্তু ভিডিও গায়েব করে লাভ হবে কি? কারণ বাংলাদেশের সবার স্মার্টফোনে হাতে হাতে চলে গেছে, ভিডিও ডাউনলোড করে ফেলছে। এখন যারা ভাবি বলতেছে জয় বাংলা সৈনিকদের চরিত্র ভালো না, যারা ভাবি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় এই যে ভিডিওটা কেমনে কি করলেন, যারা ভাবি আপনার একের পর এক তো আমরা ভিডিও পাচ্ছি, বাংলাদেশের জনগণ দেখতে আছে, জুলাই আন্দোলনের আগে আপনি কি করতেন, আবার আপনি অনলাইনে প্রকাশ্যে তরুণ প্রজন্মদেরকে স্বামী স্ত্রী কিভাবে কি ফেটে যায় সেগুলো নিয়ে আপনি বিভিন্ন ধরনের ভিডিও বানাইতেন, আপনি ওইখানে ভালো ছিলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মদেরকে শিখাইছিলেন, তাদেরকে উজ্জীবিত করছেন কিভাবে ছোট্ট যার বয়স 7-8 বছর ছেলে হোক মেয়ে হোক তারও ফুটে যাবে, কারণ সে যদিও না জানে বিয়ে করলে কি হয়, সেটা আপনার ভিডিও দেখার পর তারা অটোমেটিকলি ভাবে তারা বিয়ের জন্য পাগল হয়ে যাবে। এখন আপনি রাজপথে কাঁপাচ্ছেন, বাংলাদেশের তরুণ প্রজন্মদেরকে সাথে নিয়ে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন 8-10 জন আপনার সাথে থাকে। আমরা 5 আগস্টের পর থেকে দেখে আসতেছি, কিন্তু আমরা এখন নিউ ইয়র্কে যখন জাতিসংঘে গেলেন তখন দেখুন যে আমাদের খালু, চাচার বয়সে, মামার বয়সে তাদেরকেও সাথে নিয়ে গেছেন, মানে তরুণ প্রজন্মদেরকে ছেড়ে এবং বৃদ্ধ বয়সদেরকেও সাথ দিলেন না। যাক, এটা বিষয় না, কথা হচ্ছে 5 আগস্টের পর থেকে আমাদের জয় বাংলা সৈনিক, আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা, যে আমাদের মা বোনেরা আছে, যুবলীগ ছাত্রলীগ নেতৃত্বের আছে, যাদেরকে পরীক্ষার হলে গিয়েও আপনারা যে ধরনের কাজগুলো করছেন, বাঙালি জাতিকে 1 বছরে ভুলে গেছে, ভুলে যায় নাই। তো স্ক্রিনে আপনারা অলরেডি দেখতেছেন, দেশবাসী জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন, বাংলাদেশের মানুষ যাতে আবারও স্মরণ করিয়ে দিবেন মানুষদেরকে যে 5 আগস্টের পর থেকে জয় বাংলা সৈনিক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃত্বের উপরে কি ধরনের তারা অমানবিক নির্যাতন চালাইছে। বাংলার মানুষ এগুলো ভুলে নাই। ভদ্রতা কাকে বলে সেটা জয় বাংলা সৈনিকদের কাছ থেকে বাংলার মানুষ শিখছে গত 15-16 বছর, আর আপনাদের কাছ থেকে 5 আগস্টের পর থেকে বাঙালি জাতি শিখছে আপনাদের উচ্ছৃঙ্খল বক্তব্য, আপনাদের গালিবাজ, কে কি করে, কে কিভাবে বাংলাদেশের মিডিয়ার সামনে কিভাবে কথা বলে, এটা বাংলার মানুষ ইতিমধ্যে শিখে গেছে, আপনাদের থেকে নতুন করে শিখতে হবে না। হ্যাঁ, জয় বাংলা সৈনিকদেরকে বয়কট করছে নাকি আপনাদেরকে বয়কট করছে, এটা জাতি এখন সোশ্যাল মিডিয়াতে নয় বাস্তবে দেখতে আছে। 5 আগস্টের পর থেকে জয় বাংলা সৈনিকদেরকে যত একদিন যাচ্ছে জয় বাংলা সৈনিকদের সংখ্যা আরো বৃদ্ধি হচ্ছে, আপনাদের কাছ থেকে আসতেছে, কারণ বাংলার মানুষ, গরিব অসহায় মানুষ বুঝতে পারছে জুলাই আন্দোলনের সময় তারা ভুল করছে, তারা বিগত 15-16 বছর তাদের জীবন মান ভালো ছিল, তাদের নারী সমাজরা ভালো ছিল, তার মেয়ে কন্যা থেকে শুরু করে শিশু কন্যা থেকে শুরু করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, এবং কি নারীরা দিনে রাতে 24 ঘন্টা বিগত 15-16 বছর রাতের বেলা বাইরে হতে পারলো, এখন আপনাদের এই সময় দিনের আলো তো বাইরে হতে পারে না, কারণ দৈনিক গড়ে 7-8 জন বাংলাদেশে ধর্ষিত হচ্ছে। আপনি 5 আগস্টের দিন থেকে এগুলা জয় বাংলা সৈনিকদের উপরে যা
যা হচ্ছে এগুলো বাদ দেন। আপনি বর্তমানে বাংলাদেশের দৈনিক আপনার সাধারণ জনগণদের যে নারী আফারা দৈনিক কয়জন দর্শন হয় সেটা বাংলাদেশে বিভিন্ন টেলিভিশন নিউজ চ্যানেলে দেখলে বাংলার জনগণ জানে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট ফাটাইছে, আর বাংলার জনগণের হাতে হাতে একটা করে স্মার্টফোন আছে। এখন আর মানুষদেরকে ভং ভাং বুঝানো যায় না। বাংলার জনগণ জেনে গেছে, বুঝে গেছে কার হাতে এই বাংলাদেশ নিরাপদ। আশা করি বুঝতে পারছেন। দেশ ও প্রবাসে জয় বাংলা সৈনিক ভাই বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে আফার এই যে হালকা ভিডিওটা, ফুল ভিডিও তো আমি দিতে পারবো না, কারণ এটা আপনারা জানেন বিগত দিন আপনাদের হাতে আপনাদের কাছে চলে গেছে। এখন হালকা একটু স্মরণ করে দিলাম, আফা যেহেতু একটু সতর্কভাবে জয় বাংলা সৈনিকদের বিরুদ্ধে কথা বলে, মাপ কাটে দিয়ে, সম্মান দিয়ে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদেরকে যারা এই মুহূর্তে দেখছেন, আর দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। জয় বাংলা সৈনিক ভাই বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো, পরবর্তী নেক্সট টাইমে যারাকে কাছে পাইলে আর সার দিবেন না। এটাই সত্য, এটাই বাস্তব। কারণ সার দিলে তারা বারবারে আমাদেরকে, আমরা জয় বাংলা সৈনিকেরা পূর্বে সার দিয়ে আসছি, ততবারই তারা কিন্তু সাপের মতো আমাদেরকে চমর মারছে। ঠিক আছে, এইবার থেকে আর সার দেওয়া হবে না। যারা হোক আর জাতির ভাবি হোক, যে হোক, সামনে পাইলে ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।